আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আজকে আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ আদাওয়াতুল ইস্তিফহাম। এখানে আদাওয়াতুল ইস্তিফহাম নিয়ে আলোচনা করা আছে। এখন আদাওয়াতুল ইস্তিফহাম কি? আদাওয়াত মানে কি? আদাওয়াত এটার মানে ইংরেজিতে আমরা বলি না টুলস, কিছু টুলস ব্যবহার করা হয়। টুলস বলতে কি কিছু শব্দ, অর্থাৎ এটাকে বাংলাতে যদি বলি কিছু উপকরণ, কিছু আ সরঞ্জাম, হ্যাঁ? অথবা কিছু মাধ্যম ব্যবহার করা হয়। এত কিছুই যদি আপনি না বুঝেন, তাহলে এটা বুঝেন আদাওয়াত মানে হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দ যেমন মাদা, কাইফা, আইনা, মাতা, এই শব্দগুলোকে বলা হয় আদাওয়াত। এই শব্দগুলোকে কি বলা হয়? আদাওয়াত। আর ইস্তেফহাম কি? ইস্তেফহাম হচ্ছে এই কোনো কিছু প্রশ্ন করা। ইস্তেফহাম মানে কোনো প্রশ্ন করা, কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো কিছু অনুসন্ধান, কোনো কিছু চাওয়া। এই শব্দগুলোর মাধ্যমে এই শব্দগুলো দিয়া কি করা হয়? জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন করা হয়। এই কারণে এই শব্দগুলোকে বলা হয় আদাওয়াতুল ইস্তেফহাম। এই কারণে এগুলোকে কি বলা হয়? আদাওয়াতুল ইস্তেফহাম। মানে হলো প্রশ্ন করার এই সরঞ্জামসমূহ বা প্রশ্ন করার শব্দসমূহ বা প্রশ্নসূচক শব্দসমূহ, প্রশ্ন করার শব্দসমূহ। তাহলে আদাওয়াতুল ইস্তিফহাম। আদাওয়াত মানে হচ্ছে কি? মানে হচ্ছে কিছু নির্দিষ্ট শব্দ, এই যে মাযা, কাইফা, আইনা, মাতা। এই শব্দগুলোকে কি বলা হয়? আদাওয়াত বলা হয়। আর ইস্তিফহাম কি জিনিস? যেহেতু এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয়, সেহেতু এগুলোকে ইস্তেফহাম বলা হয়। তার মানে আদাওয়াতুল ইস্তেফহাম আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আদাওয়াতুল ইস্তেফহাম আমরা এখানে দেখি কি বলছে তারা। আ যে আদাওয়াতের পরিচয়, যে শব্দ দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে আদাওয়াতুল ইস্তেফহাম বলে। আদাওয়াতুল ইস্তেফহাম সাধারণত বাক্যের প্রথমে বসে। এই কথাটা খুব খেয়াল রাখবেন। আদাওয়াতুল ইস্তেফহাম কোথায় বসে? বাক্যের প্রথমে বসে। বাক্যের প্রথমে বসে। এবং আরেকটা জিনিস, আদাওয়াতুল ইস্তেফহাম বোঝার জন্য দেখবেন যে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন থাকে। ওকে। এবার আসেন যে আমরা দেখি আদাওয়াতুল ইস্তেফহাম এখানে, আচ্ছা, এটা যে বাক্যের শুরুতে আসে তার কিছু প্রমাণ এখানে দিছে। তারপরে আমরা আদাওয়াতুল ইস্তেফহাম কয়টি, কি অর্থ সহ আমরা সেগুলো মুখস্থ করব, সেগুলো শিখবো ইনশাআল্লাহ। চলুন তাহলে এখানে কি বলা হচ্ছে? লিমাযা, লিমাযা শব্দের অর্থ কেন? এই যে এই প্রশ্ন করার এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আদাওয়াতুল ইস্তেফহাম। এই শব্দ দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে, কেন? গিবতা মানে অনুপস্থিত ছিলে তুমি, বিলামস গতকাল। গতকাল তুমি কেন অনুপস্থিত ছিলে? যে কেন দিয়ে লিমাদা দিয়ে প্রশ্ন করছে। এই কারণে লিমাদাটা কি আদাওয়াতুল ইস্তেফহাম। আর লিমাদাটা কোথায় বসছে? বাক্যের প্রথমে বসছে। কাম, কাম মানে হচ্ছে কি? কত। কাম মানে কত। তলিবান মানে ছাত্র। ফি মানে মধ্যে। ফাসলিকা মানে তোমার ক্লাসের মধ্যে কতজন ছাত্র। তাহলে কাম দিয়ে কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। এই কারণে কামটা হলো কি? আদাওয়াতুল ইস্তেফহাম। আর কামটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে। তার মানে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেগুলোকে বলা হয় আদাওয়াতুল ইস্তেফহাম। আর সেগুলো কোথায় বসে? শুরুতে বসে। আবার দেখেন লিমান, লিমান শব্দের অর্থ হলো কার। লি মানে জন্য, মান মানে কার। তো কার জন্য মানে এটার অর্থ হয় কি? কার, অর্থাৎ এটা মালিকানা বোঝায়। যে আমি যদি বলি এই যে এখানেই তো আছে লিমান হাদাল কলম, এই কলমটি কার? তো কলমটি কার বলতে, এখানে কার বলতে আবার গাড়ি না, গাড়ি কার না, কথা বুঝছেন? এটা কার মানে হলো যে এই কলমটির মালিক কে, এই কলমটির মালিক কে, এটা বোঝাচ্ছে। যাই হোক, তা আমাদের মেইন কথা হলো লিমান শব্দের অর্থ হলো এই কলম, এটা কার, কার মানে এটার মালিক কে। হুম। তো এই যে এটা দিয়ে কি করা হলো? প্রশ্ন করা হলো। তার মানে এটা হলো কি? আদাওয়াতুল ইস্তেফহাম। আর এটা কোথায় বসছে? বাক্যের শুরুতে বসছে। তারপরে আবারও দেখেন যে এই, আচ্ছা, এখন আসছে কি? আদাওয়াতুল ইস্তিফহামের হরফসমূহ, অর্থাৎ আদাওয়াতুল ইস্তিফহাম কয়টি ও কি এগুলো আমাদেরকে এখন ভালো করে মুখস্থ করে নিতে হবে। এটাই হচ্ছে আজকের পড়ার মেইন বিষয়। আচ্ছা, তাহলে প্রথম কি? মান। মান শব্দের অর্থ কে? মান কে? মান কে? মান অর্থ কে? মান, এটা মুখস্থ, এটার আর কোনো বিকল্প নাই। মান কে?
তো মান শব্দটা কি? আদাওয়াতুল ইস্তেফহাম। আর এটা কোথায় বসবে? শুরুতে বসবে। ওই ২ টা কথা আপাতত রাখি দেন। রাখি দিয়ে এখন এগুলো মুখস্থ করতে হবে সব অর্থ সহকারে। আবার ওই ২ টা কথার মধ্যে আমরা ফিরে যাব। মান অর্থ কে? মান অর্থ কে? মান অর্থ কে? মাতা কখন? মাতা কখন? মাতা কখন? মা, মাদা। মা অর্থ কি? মাদা অর্থ কি? কখন কি হবে সেটা আপনারা দেখতে পারবেন। মা কি? মাদা কি? মা অর্থ কি? মা, মাদা। মা, মাদা কি? কি? আমরা কি করি অনেক সময়? এই এটা আমি যখন ওই যে আদ-দুরুসুল আরাবিয়া পড়াইছি তখন শব্দের অর্থের মধ্যে ১ম কথাগুলো অনেকবার বলছি। সেটা হচ্ছে যে আমরা শব্দের অর্থ মুখস্থ করার ক্ষেত্রে কি করি? ওই বাংলাটা মুখস্থ করি। মা, মাদা কি? মা, মাদা কি, কি, কি? মা, মাদা কি? এই যে কিটা আমাদের বেশি পড়া হয়ে যায়। কিটা তো আমরা পারি, এটা আমরা কেন বেশি পড়বো? আমরা পড়বো কি? মা, মাদা, মা, মাদা, মা, মাদা কি, কি থেকে? কি, মা, মাদা, মা, মাদা, মা, মাদা কি, মা, মাদা, মা, মাদা, মা, মাদা। মা, মাদা পড়বো ৫ বার, কি পড়বো ১ বার। তাহলে কিটা তো আমাদের জানাই আছে। তো কিটা কেন পড়বো? যাতে আমরা বুঝতে পারি যে মা, মাদা মানে হচ্ছে কি। যদি শুধু মা, মাদা পড়ি, মাতা, মান পড়ি, তাহলে কোনটা কে, কোনটা কখন, কোনটা কি সেটা তো আবার ভুলে যাবো। সেজন্য আরকি বাংলাটা কম পড়বো, আরবিটা বেশি পড়বো। সরি। আ তারপরে দেখেন যে কাম মানে কি? কত? কাম এটা দিয়ে আমরা কত টাকা হইছে, কত মানে অনেক প্রশ্ন করতে হয়। কাম মানে কত? কাম কত? কাম কত? কাম। হাল অর্থ কি? 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 তাহলে আমরা কি অর্থ কয়টা পাইলাম? মা অর্থ কি? মাদা অর্থ কি? হাল অর্থ কি? এই ৩ টা একসাথে মনে রাখেন। মাদা অর্থ কি? মা অর্থ কি? হাল অর্থ কি? মা অর্থ কি? মাদা অর্থ কি? হাল অর্থ কি? তারপরে লিমাদা। এই যে এখানে আমরা দেখলাম উপরে লিমাদা মানে কেন? লিমা মানেও কেন? লিমা লিমাদা কেন? লিমা লিমাদা। এখন আপনি যদি বলেন লিমা কেন? লিমাদা কেন? এগুলোর উত্তর দিলে আপনি ওই মেইন জিনিসটা হারাই ফেলবেন। আপনার এখন মেইন কাজ হচ্ছে যেহেতু আমরা একদম প্রাথমিকদের জন্য ভিডিও করতেছি, সেহেতু প্রাথমিকদের মেইন কাজ হচ্ছে এগুলো যেভাবে আছে সেভাবে মুখস্থ করে ফেলা। হ্যাঁ? তো আপনি যখন এটা হলো ক্লাস ৫ এর বই, আপনি ক্লাস ৬ এ উঠবেন, ৭ এ উঠবেন, তখন এগুলোর ব্যাখ্যা বিস্তারিত আসবে। আস্তে, আস্তে পড়তে পারবেন ইনশাআল্লাহ। লিমা কেন? লিমাদা কেন? লিমা লিমাদা কেন? লিমা লিমাদা। কাইফা কি? কেমন? কাইফা কেমন? কাইফা কেমন? কাইফা কেমন? আইয়ু কোনটি? আইয়ু আইনা কোথায়? আইনা কোথায়? এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি যে, আইনা আনতা তুমি কোথায়? আইনা কোথায়? আইয়ানা কখন? আইয়ানা কখন? লিমান কার? লিমান কার মানে কি? গাড়ি না। কার মানে হচ্ছে কে মালিক? লিমান। আন্না কোথা থেকে? আমি কেন এটাকে ব্যাখ্যা করতেছি যে কার মানে গাড়ি না। কারণ আমরা এই ছোট পোলাপান পড়াই তো। তো ওরা অনেক সময় লিমান বলছি যে লিমান মানে কার? তো পরের দিন তার থেকে পড়া নিব সে বলতেছে লিমান গাড়ি। লিমান গাড়ি কিভাবে হয়? তখন বুঝতে পারলাম যে এখানে কার বলছি যে সে বুঝছে যে এটা মানে গাড়ি। সেজন্য আরকি আপনাদেরকেও বলে দিই। আপনারা বড় কেউ যদি দেখেন তাহলে আপনারা মাইন্ড করবেন না, হ্যাঁ? লিমান লিমান কার। আন্না কোথা থেকে? 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 এগুলা এখন আপনার পরিপূর্ণ মুখস্থ হয়ে যেতে হবে। কিভাবে এখন আপনি যেটা মুখস্থ করছেন, এটা আপনি কিভাবে করবেন মানে প্রমাণ করবেন? দেখেন আমি একটা পদ্ধতি দেখাই দিই। এখন আপনি আরবিটা করে ফেলবেন। এইভাবে মুছে ফেলবেন। শুধু বাংলাটা রাখবেন। আমার মতো, হ্যাঁ? শুধু বাংলাটা রাখেন। আমি সব মুছে দিতেছি। হুম? এবার আপনি বাংলাটা দেখে আরবিটা মনে আছে কিনা দেখেন। এই যে মান, এই যে কে মানে কি? মান। কখন? কখন মানে কি? মাতা। কি মানে মা, মাযা। কত? কাম। কি? হাল। লিমাদা কেন? আই তারপরে কাইফা কেমন? কোনটি? আইয়ু আইনা কোথায়? আইয়ানা কখন? লিমান কার? কোথা থেকে? কোথা থেকে? আন্না কোথা থেকে? আন্না কোথা থেকে? আন্না কোথা থেকে? আন্না কোথা থেকে? এবার যেহেতু আমাদের এগুলো মুখস্থ হয়ে গিয়েছে, এখন আমরা কি করব? এই যে উপরের শব্দগুলো
শব্দগুলোতে এগুলো আমরা একটু আহ মানে দেখবো যে এগুলা কেমন হয়েছে। হ্যাঁ, মান মানে কে। তাহলে মান এটা কি? এটা হলো আদাতুল ইস্তেফহাম। কারণ মান দিয়া কি করা হয়? প্রশ্ন করা হয়। মান দিয়া প্রশ্ন করা হয়। এই কারণে এটা কি? এটা আদাতুল ইস্তেফহাম। তারপরে এটা কোথায় আসছে? বাক্যের শুরুতে আসছে। তাহলে মান হাদার রজুল, এই লোকটি, লোকটি কে? লোকটি কে? মাদা মানে শব্দের অর্থ হলো কি? এতক্ষণ আপনি পড়ে আসছেন। মাদা দিয়ে যেহেতু প্রশ্ন করা হয়েছে, তাহলে মাদা শব্দটা কি হবে? আদাওয়াতুল ইস্তেফহাম। মাদা শব্দটা কি? আদাওয়াতুল ইস্তেফহাম। আর এটা কোথায় বসবে? বাক্যের শুরুতে বসবে। মাদা রাআইতা, তুমি কি দেখলে? রাআইতা মানে দেখা। তুমি, আর তা মানে তুমি। তুমি কি দেখলে? কাইফা, কাইফা কেমন? কাইফা কেমন? তাহলে কাইফা শব্দের অর্থ হলো কেমন। হ্যাঁ, তার মানে কেমন? কেমন এটা কি? কি? এটা হলো আদাতুল ইস্তেফহাম। এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। আর এটা কোথায় বসে? শুরুতে বসছে। কাইফা হালুকা, হাল মানে হলো অবস্থা, কা মানে তোমার। তোমার অবস্থা কেমন? মানে তুমি কেমন আছো। আইনা মানে হলো কোথায়। আইনা মানে কোথায়। তাহলে কোথায় শব্দটা কি? আদাতুল ইস্তেফহাম। কারণ এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। যাহাবতা, যাহাব মানে হলো যাওয়া, তা মানে তুমি। অর্থাৎ তুমি কোথায় গেলে? তুমি কোথায়? আইনা। তাহলে আইনা শব্দটা আদাতুল ইস্তেফহাম এবং এটা বাক্যের শুরুতে বসে। তারপরে কি আছে? মাতা রজাআতা, মাতা মানে কখন। তাহলে এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। এটা হলো আদাতুল ইস্তেফহাম। আর এটা কোথায় বসে? বাক্যের শুরুতে বসছে। রজাআতা, রজাআতা মানে হলো যে ফিরে আসলে, মানে তুমি কখন ফিরে আসলে। এবার আমরা তাদরিবাতে চলে যাই, যে মোটামুটি আমাদের মেইন বিষয়গুলো শেষ। তাদরিবাতে কি আছে দেখি। আদাওয়াতুল ইস্তেফহাম কাকে বলে? উদাহরণ সহ লেখো। এই যে দেখেন, আদাতুল ইস্তেফহাম কাকে বলে? মানে যা দ্বারা কি করা হয়? যে শব্দগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেগুলোকে আদাওয়াতুল ইস্তেফহাম বলে। যেমন যেমন মান, যেমন মান, হাল, কাইফা, এভাবে করে আপনি উদাহরণ দিবেন। যে কোনো ৫টি আদাতুল ইস্তেফহাম অর্থসহ লেখো। এখন অর্থসহ লেখেন। অর্থসহ লেখেন যে লিমা কেন, হাল কি, কাইফা কেমন, মাতা কখন, আইনা কোথায়, মান কে। এই যে এভাবে করে আপনি ৫টা লিখবেন। আমি মনে হয় ৬টা লিখে ফেলছি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে আদাতুল ইস্তেফহাম কয়টি ও কি, কি? উদাহরণ সহ সব লিখতে হবে। এই যে এখানে আছে, এই যে মান, এটা দিয়ে আপনি একটা উদাহরণ লিখবেন। যা পারেন। মান মানে কে? এখন আপনি বলতে পারতেছেন না যে আ এটা দিয়ে আরবি করতে পারতেছেন না। এটা দিয়ে বাংলা করেন। কে? তাহলে আমরা সাধারণত কি কই যে তুমি কে? এখন তুমি কে এটার আরবি যদি আপনি করতে না পারেন, যেভাবে আছে সেভাবেই থাকো। আমরা বলে দিব। এটার আরবি হলো কি? মান আনতা, তুমি কে? মাতা, মাতা মানে হলো কি? যে কখন। তো আমরা কি বলতে পারি যে তুমি কখন আসবে অথবা তুমি কখন ফিরবে, তাই না? তো আপনি বাংলাতে এটা লেখেন যে তুমি কখন ফিরবে। এখন এটার আরবিকরণ যদি না পারেন আমরা বলে দিব। এখন আমি আর এটা বেশি বলে আর এখানে আজকে সময় দিব না। আপনারা এইভাবে করে সবগুলোর উদাহরণ, মানে আরবি যা পারেন করবেন, তবে বাংলাতে অন্তত একটা হলেও উদাহরণ লিখবেন বাংলাতে, যদি আরবি না পারেন। হুম? আর আরবিতে পারলে তো আপনার জন্য অবশ্যই ১০ এ ১০। ওকে। ভুল হলে ভুল, শুদ্ধ হলে শুদ্ধ লিখবো। আদাতুল ইস্তেফহাম হলো ইঙ্গিত করার শব্দ। আদাতুল ইস্তেফহাম দিয়ে কি আমরা কোনো কিছু ইঙ্গিত করছি? ইঙ্গিত করে কিভাবে? ইঙ্গিত করে ওই যে এটা, ইহা, ওইগুলি, এই শব্দগুলো দিয়ে ইঙ্গিত করে। আমরা কি এই ধরনের কোনো শব্দ এখানে বলছি? কোনো শব্দ এখানে বলি নাই। তার মানে এটা ভুল। এটা ভুল। তারপরে আইনা অর্থ কোথায়? সঠিক। হাল অর্থ কেন? না, হাল অর্থ হলো কি? লিমান অর্থ কার? সঠিক। তারপরে শূন্যস্থান পূরণ করা। আদাতুল ইস্তেফহাম সাধারণত বাক্যের শুরুতে বসে। আল ইস্তেফহাম অর্থ কি? প্রশ্ন করা, প্রশ্ন। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজকে আদাতুল ইস্তেফহাম গুলো শেষ করেছি। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক্লাসগুলো যেহেতু আমরা প্রাথমিকদের জন্য করছি, সেহেতু আমরা মূল বিষয়গুলোই আপনাদেরকে শিখাচ্ছি। আর এগুলোই হচ্ছে ফাউন্ডেশন। এগুলো যার যত ভালো হবে, সামনে ইনশাআল্লাহ সে তত ভালো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।